হ্যালো ভিউয়ার্স, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ স্টেট অ্যান্ড ট্রাফিক কমিশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, যেখানে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। প্রথমে রয়েছে সিস্টেম অ্যানালিস্ট, পদ সংখ্যা একটি, বেতন 43,000 থেকে 59,850 টাকা, গ্রেড 5, বয়স 40 হলে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলি এখানে দেওয়া আছে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ, স্নাতক সমমানের ডিগ্রি। কোনো সরকারি স্বায়ত্তশাসিত আধা-স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অন্য 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এবং গয়ে রয়েছে কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্বোধন বিশেষ যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। তবে এখানে নিয়োগের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে, যেখানে বলা আছে আবেদনের সাথে অবশ্যই পূর্ণ জীবন বৃত্তান্ত যথা নাম, পিতার নাম, মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, বর্তমান স্থায়ী ঠিকানা উল্লেখপূর্বক সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি, রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি সহ 300 টাকার ব্যাংক ড্রাফট, পে অর্ডারের নাম্বার ও তারিখ এবং তার ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন উল্লেখ করতে হবে। এভাবে আপনারা আবেদনটি করবেন। এবং ভিউয়ার্স বলা আছে আবেদন সচিব বাংলাদেশ স্টেট অ্যান্ড ট্রাফিক কমিশন, প্রথম 12 তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা 1000 বরাবর আগামী 30 জুন 2024 তারিখে। ভিউয়ার্স এই ঠিকানা আগামী 30 জুন 2024 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তো যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন এবং আবেদনপত্রের খামের উপরে পদের নাম, নিজ জেলা উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর নাম ও ডাক ঠিকানা উল্লেখ করবে। 10 টাকা মূল্য মানে ডাক টিকিট সহ 9.5 গুণ 4.5 ইঞ্চি বিশিষ্ট ফেরত খাম প্রেরণ করতে হবে। আবেদনকারী বয়সসীমা 30 জুন 2024 তারিখে 40 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের কোনো টিএডিও দেওয়া হবে না। তো যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এবং যারা আমার চ্যানেলটি নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আবারও দেখাবো নতুন কোনো ভিডিও।